মূলত আমি যে এলাকা থেকে আসছি আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে যে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলাটা হচ্ছে আবহাওয়ার ওপরে একটা বিশেষ তাৎপর্য বহন করে এই জেলাটা। যেহেতু আপনারা জেনে থাকবেন যে শীতের সময় সর্বোচ্চ শীত থাকে এবং গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে। এই কারণে আমার এলাকায় বিশেষ করে আলমডাঙ্গা এই অতি খরা এবং বিশেষ করে শীতের সময় গরমের সময় এবং এই দুইটার সময়ে আমাদের এই অঞ্চলের কৃষকরা এবং সাধারণ গরিব যারা জনগণ আছে তারা খুবই কষ্টে আছে। তাদের পানির স্তর নিচে নেমে যাচ্ছে, দিন যাচ্ছে অতি খরার কারণে। আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কথা কি বলবো জানি না, তবে আমাদের এলাকাটা খুবই নিপীড়িত, নির্যাতিত। এবং আমি চাই যে আমাদের এলাকার কৃষকদের জন্য, বিশেষ করে আমাদের এলাকার কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কৃষকের ফসল এত ঘাম পরিশ্রম করার পরে যে ফসল উৎপাদন করে সেই ফসলের কোনো বীমা নাই। তারা একটা ফসল ক্ষতি হয়ে গেলে সে ক্ষতিপূরণটা পাচ্ছে না। অথচ আমাদের দেশের এগ্রিকালচার কৃষি ডিপার্টমেন্ট যারা আছেন তিনারা কখনো কৃষকদের এই বিষয়টার উপরে তারা কখনো ভ্রুক্ষেপ বা কোনো চিন্তা তারা করে না। একটা কৃষক একটা কীটনাশক কিনে একটা ফসলের ক্ষতি হয়ে গেলে ওই ফসলটা কীটনাশক কোম্পানি আর কখনো তাকে ড্যামারেজ দেয় না। একটা কৃষক একটা সর্বশান্ত হয়ে যায় একটা ফসল করতে গেলে একটা সিজনে, তার আর কী অর্থ থাকে? তো আমি আসলে স্যারের কাছে এটাও বলতে চাই যে আপনি আমার এলাকার উপর একটু বিশেষ নজর দেবেন, যেহেতু আবহাওয়ার তারতম্যের কারণে আমার এলাকার মানুষের বসবাসের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তো এই গরমের সময় আর আমাদের এলাকাতে যেন আরও বেশি কী করে উন্নয়ন করা যায়, কিভাবে কৃষকের দোরগোড়ায় পানি সেচের ব্যবস্থা পৌঁছায় দেওয়া যায়, সেটা একটা দাবি। পাশাপাশি আমার এলাকার সকল মানুষের পক্ষ থেকে, ভাইদের বা যারা আছে আপামর জনগণের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা হিসাবে আপনাকে শুভেচ্ছা বহন করেই মূলত 301 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে 2 দিনে আমি এই ঢাকায় এখানে এসেছি এবং আপনাদের মাধ্যমে আমি স্যারের সাথে দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। 301 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এটা আসার উদ্দেশ্য আমার একটাই, আমি চাইলেই মোটরসাইকেলে বা অন্য কিছুতে আসতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে আমার গায়ের ঘামের যদি কিছু বিনিময়ে যদি আমি স্যারের কিছু কৃতজ্ঞতাটা আমি যদি তার কোনো ঋণ শোধের যদি কোনো উপকারে আসতে পারি, সেই কারণেই মূলত আমি এই পরিশ্রমের বিনিময়ে আমি স্যারের কাছে দেখা করার জন্য আসছি। আমার প্রাণের দাবি আমাদের এলাকার মানুষের উন্নয়নের দিকে এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং স্যার যেন আগামীতেও বাংলাদেশে এইরকম সুস্থ ধারার পরিস্থিতি বজায় রেখে দেশকে একটা সুন্দর দেশ হিসেবে আমাদের সামনে উপহার দেয়, সেই আশায় সেই প্রত্যাশায় আমি এটা আপনাদের কাছেও বলছি। পরবর্তী পর্যায়ক্রমে হয়তো ওনার কাছেও উনি সম্মানিত উপদেষ্টা উনিও বিষয়টা দেখবেন যে আসলে ওই এলাকাটা স্পেসিফিক কি সমস্যা হচ্ছে এবং যে এলাকায় মঙ্গা পীড়িত বা আমরা যেসব বলে বেড়াই সেই হিসাবে আমাদের এলাকাটাও এখন নিপীড়িত হয়ে গেছে অনেক কারণে, আবহাওয়া বৈচিত্র্যের কারণে। তো সেখানেও যদি তারা নজর দেন তো আমার এলাকার মানুষ অনেক উপকৃত হবে তাদের মাধ্যমে। আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলতে চাই যে আমি আমার শুরুর জীবন থেকেই আমি এমএসসি কমপ্লিট করছি ছাত্র জীবনে এবং শুরু থেকেই আমি এখন অবধি পর্যন্ত বাংলাদেশের কোনো পলিটিক্যাল দলের সাথে ইনভলভ নাই। আমি সবসময় এর আগেও আর্তমানবতার সেবায় কাজ করেছি। আমার নিজস্ব ব্লাড ডোনেশন একটা গ্রুপ আছে যেখানে আমার অনেক ছেলেপেলেগুলো আছে, তারা নিঃস্বার্থভাবে ছেলেদেরকে রক্ত দেয়। আমি ছোট মানুষ হিসেবে যতদূর সম্ভব এলাকার মানুষের মজলুমের পাশে আমি দাঁড়াতে চাই এবং আমি এইটা না যে আমি কখনো ভাইরাল হয়ে আমি দেশবাসীর সামনে বা এইটাকে পুঁজি করে আমার এলাকায় যে বা নির্বাচনকে ফলো করে নির্বাচন কেন করতে হবে? নির্বাচন দরকার একটা সুস্থ নেতার জন্য, সুষ্ঠু একজন নেতাকে আনার জন্য যিনি দেশের উপকার করবে। তো সেটা যদি আমরা পেয়েই যাই কারোর থেকে, তো এত বেশি নির্বাচন দিয়ে কী হবে? নির্বাচন করার জন্য পরিবেশ তৈরি করতে হয়, সংস্কার করতে হয়, অনেকগুলো জিনিস প্রয়োজন আছে। সেগুলো যারা দেশের কর্ণধার আছেন তিনারাই ভালো বুঝবেন যে কোন জিনিসগুলো করলে দেশের সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। সেই পরিপ্রেক্ষিতে তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি শুভেচ্ছা অভিনন্দন দিই। তারা যে কঠোর পরিশ্রম করে আজকে এই দুঃসময়ে জাতির তারা যে কাজগুলো করতেছে, তাদের এই ঋণ এই জাতি সারা জীবন মনে রাখবে।